সময়টা বেশি কাজ করছে, এখন কম কাজ করছি? আমার তো মনে হয় এখন আর বেশি কাজ করছি। समझ रहे हो ना? আমাকে ঠেলে ঠেলে সবকিছু করাতে হয়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সামনে না, পেছনে। কে তুমি শোনা? তুমি মিডিয়ায় কোন দিয়েছো? তোমার তো দেখা যাইতেছে না। তুমি এত কাজ করতেছো তাও তোমাকে দেখা যাইতেছে না কেন? আই থিঙ্ক ও মনে হয় ক্যামেরার বাইরে বেশি কাজ করে, নাকি বলেন? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির অস্থির ভিডিওর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি হবে মশলাদার ফসলাদার এবং ঝাঁকজমক ভিডিও। তাহলে গাইস, তোমরা যদি আমাদের সাথে ভিডিওটি দেখে এনজয় করতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ছোট, আমি টিনেজের বয়সে আছি, সো ছোট শিশু শিল্পী বলছে এটা দিয়ে আমার ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে আমি লেহেঙ্গা পরেছি, যা একটু বড় লাগতে পারে। লেহেঙ্গা পরেছি, যা একটু বড় লাগতে। ওয়েট গাইস, ওনাকে একটু বলেছি যে ওর একটু বড় হয়ে গেছে, তাই বলে কি তোর ওই দিকে তাকার লাগবো? বেশি শয়তান হয়ে গেছস, তাই না? শয়তানের over at Roman Reigns, you can see the ball, Superman punch. Reigns caught Cena, spear. He had him up for that tombstone. I'm sorry. An RKO from out of nowhere. He did it. ভাইরা ভাই, এরা কি পার্কে ঘুরতে আসছে নাকি বক্সিং খেলতে আসছে? আমার তো দেখে মনে হইতেছে এখানে জন সিনার খেলা চলতেছে। এখানে আমরা যারা খেলা দেখতেছি আমরা সবাই দর্শক, নাকি বলো? ও চলে গেলে কোথায় টেনশন হবে রে? এখানে কি করে পাখিতে টেনশন দেখিয়ে দাও দাদাকে। বউ চলে গেলে কোথায় টেনশন হবে রে? কোথায় কোন জায়গায় টেনশন হয়? এখানে গাইস, ওইটা কোনো কথা? ও কিন্তু মানুষের ইমোশন ঠিকই বুঝে, এর জন্য বুঝতেছে যে কোথায় ব্যথা হয়। তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো? দেখলেই নেশা হয়ে যায়। তাই তো বলি যে এত গাঁজা কোথা থেকে উৎপন্ন হয়। আমি তো আর আগে জানতাম না যে এটা মেয়েদের চোখে উৎপন্ন হয়। লাকি বইনে উড়ি জহর লারা সারা গরিব, রুসনা বইনে উড়ি জহর লারা সারা গরিব। হ্যাঁ বান্ধবী, আরো কি পানির সাথে ছবি তোলার শখ আছে? শখ যদি থাকে তাহলে আরেকটা ফোন কিনে আন। স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন। কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। বুঝলে তো প্রিয়, কি করা লাগবো? কোনো ফাঁক থাকা যাবো না, একদম ফুল ফিল আপ করা লাগবো। এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী, ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা। সম্পর্ক বদলে সম্পর্ক, আমার সম্পর্ক গেছে, আপনি চলেন ভাই, কাজী অফিস ডাইরেক্ট, কোনো কথাবার্তা নেই। প্রপোজ করছে না, যে আপনার পরে কারো সৌভাগ্যই হয় নাই। আপনার জন্য, আপনার এই ভাইরাল কন্টেন্টের জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার পুরো ইমেজ নষ্ট হয়ে গেছে, আমি ভাইরাল হয়ে গেছি। আপনি কই চান এত তাড়াতাড়ি? দাঁড়ান। বোন, এখন একদম ঠিক আছে, একদম সাংবাদিক সাহেব বাটে বইরা গেছে। সাংবাদিক ভাই, আমি আপনাকে বলতেছি, এখন আর কোনো কথা বাড়ায়েন না, একদম বিয়ে করে ফেলান। বিয়ে করে আপনারা সুখী হন। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। Oh my god. Oh my god, back রেখে। ওকে, কি নাম? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম? পাখি ভাই। পাখি ভাই। হ্যাঁ ভাই, এখন একদম ঠিক আছে, নামে আর কাজে পুরা মিল লাগেছে। যাই করস ভাই, একদম সাবধান হয়ে যা, যে মেয়ের হাতে পড়ছস একদম বাড়ি ফেলাই দিব। এখন একটা গান ট্রেন্ডিং এ চলতেছে, ওইটা গাবো। সোনা বন্ধু তুই আমারে ভোতা দিয়া কাইটালা, পীড়িতের খেতা দিয়া সাইটটা দইরা মাইরালা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। ভাই রে ভাই, এটা কি গান না আরো কিছু? ভাই আমি তো গানই শুনতেছি, তোমরা আবার কি দেখতেছো? যাই হোক গাইস, গান শুনতেছো ঠিক আছে, কিন্তু তোমরা আবার অন্য কিছুর ভিতরে নজর দিও না, এখানে কিন্তু অনেক কিছু আছে। কি হলো? আরে আমার এই
ঠোঁটের নিচে তিলটা মেকআপ করছি কিছুতেই ঢাকছে না। তোমার ঠোঁটের নিচে তিল আছে? মানেটা কি? নিজের বউয়ের ঠোঁটের নিচে তিল আছে, এত বছর বিয়ে করেছো জানো না সেটা? হ্যাঁ, কিছু বলার নেই। অভিষেকের বউয়ের দেখো কি সুন্দর ঠোঁটের বাঁদিকে একটা তিল আছে। বাঁদিকে নয় তো ডান দিকে আছে। খতম। লে এবার ঠিক আছে, চল টাটা গেয়া গুড বাই। দেখি তোরে আজকে রাত্রে কে তোর বাঁচাই। সব জায়গায় পাকনামি করতে নেই, এখানে তো তুই কিছু না বললেই পারতি। ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে খাইতে, এখন গার্লফ্রেন্ডের সাথে সব বান্ধবীরা চলে আসছে। আইসাই এমন ভাবে খাইছে, এখন ছেলেটা আর বিল দিতে পারতেছে না। গাইস এই জন্য আমি আজ পর্যন্ত সিঙ্গেল, গার্লফ্রেন্ড নাই, প্যারাও নাই। এখন ঠিক আছে ভাই, খাইছিস দাইছিস বিল দিয়ে চলে যা। গাইস আমার দাদু যখন বইরা বসে পার্টিতে যাই, লে আমার দাদুর অবস্থা। তো গাইস ভিডিওটি দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।